ಮುಂದಿನ ಪೀಳಿಗೆಗೆ ಕಲಿಸೋಣ. ಆದಷ್ಟು ಕನ್ನಡ ಉಳಿಸಿ, ಕನ್ನಡ ಬೆಳೆಸಿ. আর এরা অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হইতে পারে। এর লাগে আমরা দয়া করে কই আর আপনারা সবরে আপনারা প্লিজ আপনার ভিডিওটা স্কিপ করবে না। কারণ হয়েছে কি আমরা অনেক দিন থেকে আমরা একটা ভিডিও দেখিয়া ইয়ার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর লাগে আমরা এই ভিডিওগুলো দেখিয়া আমরা যত বাংলাভাষী বা আমরা হিন্দিভাষী যত মানুষ আছেন তারারে আমরা একটা মেসেজ দিতাম চাই। আর যে মেসেজটা ಕನ್ನಡಿಗರ ಕೈ ಯಾವತ್ತು ಭೂಮಿ ನೋಡ್ತೇ ಹೊರತು ಆಕಾಶನ ನಾವು ಯಾವತ್ತು ಬೇಡ ಅಭ್ಯಾಸ ಇಲ್ಲ, ಕೊಟ್ಟ ಅಭ್ಯಾಸ ನಮ್ಗೆ ಕನ್ನಡಿಗರು. ಅಂತ ಧೀಮಂತವರು ನಾವು ಕನ್ನಡಿಗರು. ಎಲ್ಲ ನಮ್ಮ ಈಗಿನ ಪೀಳಿಗೆಯವರು ದಯವಿಟ್ಟು ನಿಮ್ಮ ಮುಂದಿನ ಪೀಳಿಗೆಗೆ ಕನ್ನಡ ಬೆಳೆಸೋದು ಬೇಡ. ಸರ್ ಹೇಳ್ದಂಗೆ ಕನ್ನಡ ಯಾವಾಗಲೂ ಮುಗಿಲೆತ್ತದ್ರಲ್ಲಿತ್ತು, ನಾವು ಬಳಸೋಣ, ನಮ್ಮ ಮುಂದಿನ ಪೀಳಿಗೆಗೆ ಕಲಿಸೋಣ. ಆದಷ್ಟು ಕನ್ನಡ ಉಳಿಸಿ, ಕನ್ನಡ ಬೆಳೆಸಿ. আসসালামু আলাইকুম, নমস্কার। আমার বরাক তথা আসাম, ত্রিপুরার বা অন্যান্য বেঙ্গলর আমরা যত ভাই নকল বা বাংলাভাষী যত ভাই নকল আছেন সবার কাছে হইল কি আজকে হইল কি একটা ইম্পর্টেন্ট মেসেজ লইয়া আইছে। যে আমরা ইম্পর্টেন্ট মেসেজটা আপনারা যদি পুরাপুরিভাবে যদি না শুনেন তাহলে আপনারা বুঝতে পারতেন না। কারণ এই ಇಲ್ಲ ಗಂಟು ಮೂಡ ಕಟ್ರಿ, ಕನ್ನಡ ಬಳಸಿಲ್ವಾ ಗಂಟು ಮೂಡ ಕಟ್ರಿ ಅಷ್ಟೇ. ಕನ್ನಡ ಹಾಕಪ್ಪ ಅಲ್ಲಿ ಸ್ಟಿಕ್ಕರ್ ತೆಗಿರೋದ್ನ ಸ್ಟಿಕ್ಕರ್ ತೆಗಿರೋದು ರಿಮೂವ್ ಮಾಡಿ, ನೀವೇ ಸ್ಟಿಕ್ಕರ್ ರಿಮೂವ್ ಮಾಡಿ. ಅದ್ಯಾವ್ದು ಬ್ಲೂ ಫಾರ್ ಬಾಸ್ ತೆಗಿರೋದ್ನ, ಬಾಸ್ ತೆಗಿರೋದ್ನ ಕಿಟಾಕಿ ಬಾಸ್ ಕಟ್ ಮಾಡಿ. ಅದು ನೀವ ಯಾರದ್ರವರು ಕಟ್ ಮಾಡಿ ಇದ್ರದ್ದು। এই ইম্পর্টেন্ট মেসেজগুলো আমরা স্যার আমরা যত বাংলাভাষী বা আমরা হিন্দিভাষী যত মানুষ আছেন কর্ণাটক রাজ্যের মাঝে এখানে কর্মরত অবস্থা আছেন, এই কর্মরত অবস্থার মাঝে যারা যারা কাজ কাম করিয়া যার এরা অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হইতে পারে। এর লাগে আমরা দয়া করে কই আর আপনারা সবরে আপনারা প্লিজ আপনার ভিডিওটা স্কিপ করবে না। কারণ হয়েছে কি আমরা অনেক দিন থেকে আমরা একটা ভিডিও দেখিয়া ইয়ার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর লাগে আমরা এই ভিডিওগুলো দেখে আমরা যত বাংলাভাষী বা আমরা হিন্দিভাষী যত মানুষ আছেন তারারে আমরা একটা মেসেজ দিতাম চাই। আর যে মেসেজটা হইল গিয়া আমরা বিভিন্ন জায়গায় আমরা যারা এখানে বেঙ্গলোর বিজনেস পারপাসে আছি, বিজনেস করি, আমরা দেখা যায় দোকানের সামনে ব্যানার লাগাই আমরা মাতৃভাষা দিয়া বা হিন্দি ভাষা বা ইংলিশ দিয়ে আমরা ব্যানার লাগাই। দয়া করে আপনারা যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখতে আপনারা দোকানের সামনে যদি কোনো কর্ণাটকের রাজ্যের ভিতরে যদি আপনার যে কোনো জায়গায় যদি যে কোনো বিজনেস করছেন, দোকান খুলছেন, এই জায়গার মাঝে যদি আপনার যদি ব্যানারের মাঝে যদি কন্নড় ভাষা যদি তোমার দোকানের নামটা না থাকে তাহলে আপনি ইমিডিয়েটলি এই বোর্ডটা চেঞ্জ করিয়া এই যখন আমরা যেমন বরাক যুব সংগঠন আমরা এখানে একটা যুয়া লেখা আছে, আমরা ট্রাস্টের নাম লেখা আছে, কিন্তু আমরা এটার লগে আমরা কিন্তু কন্নড় ভাষা সকল উপরে আমরা এটা লেখছি। কারণ হ্যাঁ কন্নড় ভাষা আমরা বরাক যুব সংগঠন এটা আমরা লেখছি। কারণ কেটা লাগি আমরা কর্ণাটক ভাষারে আমরা গুরুত্ব দিয়েছি, এটারে আমরা রেসপেক্ট করছি, এর লাগে আমরা উপরে দিয়া আর আমরা বরাক যুব সংগঠন ইংলিশে আমরা মিডিলে লিখে রাখছি। তো এর লাগে যত ভাইয়া নকল দোকানদারি কথা বা বিজনেস পারপাসে আসুন দয়া করি আপনারা প্লিজ আপনারা ব্যানার যেটা আছে বা আপনারা সাইনবোর্ড যেটা আছে এটারে ইমিডিয়েটলি আপনারা এই কন্নড় ভাষা দিয়ে আপনারা ব্যানারটা বানাইবা বা আপনারা সাইনবোর্ড যেটা আছে এটা বানাইবা, এক নম্বর। দ্বিতীয় নম্বর আমরা অনেক বাইয়ে নকল বা আমরা অনেক হিন্দিভাষী বাইয়ে নকল বেঙ্গলোর কর্ণাটকের রাজ্যের বিভিন্ন প্রান্তের মাঝে কাম কথা এরা রইল কি একটা জিনিস মেসেজ দিতাম চাই। আর প্লিজ আপনারা দয়া করে এই মেসেজটা আপনারা কাছে রাখবা। কারণ হচ্ছে কি অনেক বাইয়ে তো আমরা ভিডিও দেখছি যেন আমরা কইতে কই হিন্দি রাষ্ট্রীয় ভাষা, হিন্দি বাদ করো, হিন্দি মাতো, কিন্তু হিন্দি রাষ্ট্রীয় ভাষা না, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা হিন্দি আর ইংলিশ হইল কি অল ওভার ইন্ডিয়ার মাঝে হইল কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় ভাষা বলিয়া এগু না। কারণ যে কোনো স্টেটও থাকলে তুমি ও স্টেজর যে ভাষা আছে ও ভাষাগত মাতি দেয়। প্লাস আমি আর একটা জিনিস আমি বাংলা ভাষায় দিয়ে ওখান কইয়ার কারণ হয়েছে কি আমরা বাংলা ভাষা দিয়ে এই জিনিসটা কোয়ার উদ্দেশ্যটা কারণ হয়েছে প্রায় মানুষে আমরা কই মানে যদি কোনো মানুষের জিজ্ঞাসা করে তুমি দেন কানাডা মাতো, তখন তুমি দেন দয়া করে একটা জিনিস মনে করবা না আমরা হিন্দি মাতিতাম, হিন্দি কানাডা মানুষের যদি হিন্দি মাতিবা এখান দয়া করে কইবা না। কারণ যদি জিজ্ঞাসা করেন স্যার আমি যদিও আপনার 2 বছর 4 বছর হয়ে গেছে কানাডা ভাষা শিখতে পারছি না, তাহলে আপনারা পট করে কিন্তু একটা জিনিস করবা স্যার আমি 2-3 মাস হয়েছে আমি হবে আইসি, আমি নয়া মানুষ, আমি হবো কানাডা শিখতাম পারছি না, বাট আমি রেসপেক্ট করি আমি কানাডা ভাষারে আমি ট্রাই করি স্যার কানাডা ভাষা শিখবার লাগে। যদি আপনি যদি আমার কিছু একটা শিখাইয়া যান বা একটা দুটা শব্দ শিখাইয়া যান তাহলে আমি এটাতেই আপনার এটাতেই এরকম যদি কইন তাহলে তারা মায়া করবা। কারণ বর্তমানে
কর্ণাটক বিভিন্ন জায়গার মাঝে আপনারা হয়তো অনেক ভাইয়ের আজকাল সোশ্যাল মিডিয়ার মাঝে আমরা ভিডিওগুলো দেখি আর এই ভিডিওগুলোর মাঝে দেখা যাচ্ছেন এইরকম মানে অসুবিধার মধ্যে হইতরা এর লাগে দয়া করে এখান করবা না। প্লাস আপনারা যে কোনো জায়গার থেকে বেঙ্গলোর কর্ণাটকের ভিতরে যে কোনো জায়গার থাকুন এই জায়গার থেকে আপনারা এইটা জিনিস করবা যেন কন্নড় ভাষা অ্যাটলিস্ট যদিও 100% যদি শিখতে পারেন না লিটিল বিট আপনারা যত কিছু মানে পারেন আবা যাবা খাবা কেতা কটায় বালা আচনি ইয়া কটানি হ্যাঁ আমি আইসি আইয়ার কিছু জিনিস মানে মুসলিমে কিছু জিনিস ওখানে আপনারা শিখবার লাগি চেষ্টা করবা। কারণ আমরা যেহেতু কর্ণাটক রাজ্যের মাঝে আমরা এখানে কাম করি আর কাম কাজ চলিয়ে যাই আর এই জায়গার মাঝে আমরা কন্নড় ভাষার এক্সপার্ট দিয়ে আমরা কিছু জিনিস শিখবার দরকার আছে আর আমরা এই ভাষারে আমরা মনে করো গুরুত্বও দিবার দরকার আছে। হ্যাঁ আমরা মাতৃভাষারে আমরা কোনো সময় কই না যে আমরা মাতৃভাষারে তুমি নিচে বেলাইতা বা মাতৃভাষারে আমরা কোনো কলে ইয়া কিছু করতাম যেন মাতৃভাষারে আমরা আমরা মাতৃভাষা আমরা হিন্দিভাষী মানুষ আমরা হিন্দিভাষী মানুষে আমরা হিন্দি মাতিতাম কেন আমরা কানাডা মাতিতাম কানাডা আমরা হিন্দিভাষী। এখন দেখা যাইব যে না কিছু মানুষে হয়তো কমেন্ট করতে পারেন যে তুমি বাংলাভাষী মানুষ তুমি কি লাগি কানাডা ভাষার ইয়ে কটায় না এটা না কিন্তু কর্ণাটক রইলে এটা হইল কি আজ পর গভর্নমেন্ট রুলস রেগুলেশন হ্যাঁ স্টেজ অনুযায়ী হিসাবে 22টা ল্যাঙ্গুয়েজ হইল কি স্টেজের মাঝে দিয়া দিছে। আমরা টোটাল অল ওভার ইন্ডিয়ার মাঝে 22টা ল্যাঙ্গুয়েজে তারা উপাধি পাইছে হ্যাঁ 22টা রাষ্ট্রীয় ভাষা মানে উপাধি পাইছে। এর লাগে এর মাঝে কর্ণাটকও একটা আছে এটা হলো কি রাষ্ট্রীয় ভাষা হিসাবে এটারে আমরা গুরুত্ব দিতাম। প্লাস আমি সর্বপ্রথম একটা জিনিস কইছি যে আমরা যত জায়গার মাঝে ব্যানার পোস্টার সাইনবোর্ড লাগাইল আছে হিন্দি বাংলা অন্যান্য যত ল্যাঙ্গুয়েজও থাকুক আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন কোনো অসুবিধা না কিন্তু লোকে কন্নড় ভাষা কিন্তু কন্নড় ভাষা দিয়ে আপনার এই নামটা কিন্তু লেখা একদম একান্ত জরুরি। হিন্দি যদিও বোর্ডও লেখো কিন্তু কানাডাটা লিখতে লাগবে 100% কানাডা লিখতে লাগবে আপনার সাইনবোর্ডও আর নাইলে এলাও হইতো না। কানাডা আর ইংলিশ এটা 100% তুমি লেখাও লাগবো কারণ কানাডা যদি তুমি লেখো না ইংলিশ লেখো চাই না লেখো এটা হইল অন্য কথা কিন্তু হিন্দি লেখো ইংলিশ লেখো না লেখো এটা অন্য জিনিস কিন্তু কান্নাডা 100% সাইনবোর্ডের মাঝে লিখতে লাগবো। এবং আমরা যত ভাইয়ান সিকিউরিটি হাউসকিপিংর বিভিন্ন জায়গা দেখা যায় সিকিউরিটির লগে ডেলিভারি বয় বা ইয়ে আয়া কুরিয়ারওয়ালা বিভিন্ন ধরনের সার্ভিস পার্সন আয়া কয় তুমি भाई मैं कन्नड़ा हिंदी मालूम नहीं कन्नड़ा मालूम नहीं हिंदी में बात करो এখান খোয়ার বাদে বাদে তারা রক্ত মাথা দুটি যায় কারণ এখানে আমরা কইবার মতন আমরা কাছে রাইটস নাই। আমরা কিন্তু 100% তারার লগে সহযোগিতা করিয়া আমরা এটা कहितम जन सर हमको कन्नड़ा इतना नहीं आता हम नया आया है हम सीख रहे हैं प्लीज़ अगर हो सके तो आप मेरे को थोड़ा हिंदी में बोल दिया तो अच्छा रहेगा बोल के মানে এরকম মারতে লাগবে আর নাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় একটা প্রবলেমের সম্মুখীন হতে পারবা। আর এর বাদেও যদি কোনো জায়গায় যদি এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হয় তাহলে দয়া করে আমরা হেল্পলাইন নম্বরের লগে যোগাযোগ করবো। আমরা বরাক যুব সংগঠনের যে হেল্পলাইন নম্বর আছে এই হেল্পলাইনের নম্বর আমরা এই হেল্পলাইন নম্বর বা আমরা মেইল আছে মেইলের লগে আপনারা মেইল করতে পারবা বা আমরা লগে যোগাযোগ করতে পারবা। এটা কই আমরা শেষ করলাম। ধন্যবাদ। ಕನ್ನಡ ಮಾತಾಡು ಕನ್ನಡ ಅರ್ಥ ಆಗುತ್ತೆ ನಮಗೆ ಹಿಂದಿಲಿ ಹೇಳಿದ್ರೆ ಏನು ಅರ್ಥ ಆಗುತ್ತೆ ಎಷ್ಟು ವರ್ಷ ಆಯ್ತು ಬೆಂಗಳೂರಿಗೆ ಬಂದು पूरे बेंगलोर में 10 रुपये बात हुई है नहीं तुम आके कितने दिन हो गए हमको तो हुआ है बहुत दिन से यहाँ से लेके कन्नड़ा बात करो कर्नाटक का हिंदी में बात करते हैं क्या क्यों हिंदी में बात करता है कन्नड़ा में बात करना हिंदी है भारत का भाषा ಯಾವನ್ ಹೇಳಿದ್ದು ಯಾವ ಬಳಿ ಹೇಳ್ದ ಹಿಂದಿ हिंदी है ಮಾತೃಭಾಷೆ ಅಂತ ಇಲ್ಲಿ ಕನ್ನಡ ಇರೋದು ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ